ক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 5 নম্বর পর্যন্ত আলোচনা শুনেছি। এবার আমরা 6 নম্বর, নিজের জিনিস বা টাকা পয়সায় যদি কোনো দোষ ত্রুটি থাকে তবে তা কিছুতেই লুকাবে না, পরিষ্কার করে বলে দিবে, নতুবা বরকত থাকবে না। 7 নম্বর, সুদের কারবারের কাছেও যাবে না, নিবেও না, দিবেও না, লিখবেও না, সাক্ষ্যও দিবে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবের উপরে লানত করেছেন, এসেছে। 8 নম্বর, যে সমস্ত জিনিস মেপে বা ওজনে বিক্রয় হয় এবং উভয় দিকে যদি একই প্রকারের বস্তু হয় তবে দুইটি বিষয় লক্ষ্য রাখা দরকার। 1 নম্বর, যদি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি একটি উত্তম আরেকটি অধম হয় তবু উভয় দিকে সমান সমান হওয়া দরকার, হাতে হাতে আদান প্রদান হওয়া আবশ্যক, অন্যথায় সুদ হয়ে যাবে। যদি একদিকে কিছু বেশি হয় বা বাকি থাকে তবে সুদ হবে। যদি মাপে বা ওজনে বিক্রয় হয় কিন্তু দুই প্রকারের জিনিস হয়, যেমন ধান ও তিল, তবে কম বেশিও জায়েজ আছে, কিন্তু হাতে হাতে আদান প্রদান হওয়া জরুরি, নতুবা সুদ হতে পারে। যদি মাপে বা ওজনে বিক্রয় না হয় কিন্তু একই প্রকারের জিনিস হয়, যেমন বকরির বদলে বকরি, তবুও কম বেশি জায়েজ আছে, কিন্তু হাতে হাতে আদান প্রদান হওয়া চাই। যদি মাপে বা ওজনেও বিক্রি না হয় এবং প্রকারও এক নয়, যেমন ঘোড়া এবং উট, তবে কম বেশি জায়েজ আছে, বাকিও জায়েজ আছে। মানুষ শুধু টাকা লাগিয়ে টাকার সুদ খাওয়াকে সুদ বলে মনে করে, কিন্তু কারবারের মধ্যেও যে সুদ আছে সেসব লক্ষ্য রাখা এবং তা থেকে বেঁচে থাকা জরুরি। 9 নম্বর, তোমার নিকট যদি কেউ টাকা ঋণ নেয় এবং তারপর তোমাকে দাওয়াত করে বা হাদিয়া তোহফা দেয় তবে তা গ্রহণ করা যাবে না, কেননা তা সুদের মধ্যে গণ্য হবে। যদি পূর্ব থেকে দাওয়াত করায় বা হাদিয়া দেওয়ার রীতি জারি থাকে তবে তা পৃথক কথা, কিন্তু ঋণ দেওয়ার পরে তাহলে তার পক্ষ থেকে কোনো হাদিয়া গ্রহণ করা যাবে না। এ থেকে আমরা বন্ধকি জমিন যা জিনিসের দ্বারা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর পর থেকে আলোচনা শুনব।